Rafinha steps up, stutters, scores! Barca 4, Celta 3. আগের রাতে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছিল বার্সেলোনা। নিজেরা দারুণ কামব্যাক করার পর রিয়ালকে একটা খোঁচাও দিয়েছিল বার্সা। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর কথা বলেও ব্যর্থ হয়েছিল রিয়াল। ম্যাচ শেষে সেটি মনে করিয়ে দিয়েছিল বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই খোঁচার জবাবই যেন গতকাল রাতে দারুণ কামব্যাকে দিল রিয়াল মাদ্রিদ। বার্সার মতোই শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পাওয়া 1-0 গোলের এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে চোখ ধাঁধানো গোলটি করেছেন ফেদে ভালভের্দে। শেষ মুহূর্তের গোলে পাওয়া এই জয়ের পর 32 ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 69, সমান ম্যাচে বার্সার পয়েন্ট 73। দুই দলেরই এখন 6টি করে ম্যাচ হাতে আছে। এর মধ্যে আগামী 11 মে লা লিগায় মুখোমুখি হবে দুই দল। কে জানে সে ম্যাচই হয়তো লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে। বিলবাও চলতি মৌসুমে লা লিগার অন্যতম সেরা দলগুলোর একটি। এর আগে প্রথম লেগে রিয়ালকে হারের স্বাদও দিয়েছিল তারা। ফলে এই দল নিয়ে ম্যাচের আগে থেকে অস্বস্তি ছিল রিয়াল শিবিরে। ম্যাচেও যেন সেই অস্বস্তি ফিরে এসেছে বারবার। কিলিয়ান এমবাপ্পেবিহীন রিয়াল প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল ফিরে আসে দারুণভাবে। একের পর এক আক্রমণে গিয়ে বিলবাওকে কাঁপিয়েও দেয় তারা। তবে বারবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হচ্ছিল রিয়াল আক্রমণ ভাগ। শেষ পর্যন্ত ম্যাচের 82 মিনিটে গোল করে উদযাপনে মাতেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু অফসাইডের কারণে VAR যাচাইয়ের পর বাতিল হয় সেই গোল। একটু পর বিলবাও বক্সের ভেতর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল, তবে তাদের সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার অপেক্ষায়, তখনই রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ভালভের্দে। যোগ করা সময়ের 3 মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। উরুগুয়ের তারকার গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ভালভের্দে এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ ছিল। আর দল হিসেবে আমরা প্রথমার্ধে খানিকটা ধীরগতির ছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। আর্সেনালের কাছে হেরে বিদায়ের পর আমরা ঘুরে দাঁড়িয়ে একটি বার্তা দিতে চেয়েছিলাম। ফৌজি আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।